শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। ঠান্ডার দিনের সকালটা যখন রৌদ্র ওঠে, এই জানলাটা খুলে আমি জানলা দিয়ে যে রৌদ্রটা পাই, এটার অনুভবটা তোমাদেরকে আর বোঝাতে পারবো না। আমার এত ভালো লাগে। তার মাঝে কয়েকটা দিন ধরে আমার জানে কি হয়েছে, আমার পায়ের আঁঠুগুলো এত ব্যথা করে ভিতরে চাবায়। এই প্রথমবার এই রোগটা আমার হয়েছে। একদম পাগুলো কমজোর হয়ে যায়, হাঁটতে ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। তো তেমনভাবে কিছু করা হয়নি, আমি আর সকালবেলা কিছু করিনি, বাসি ঘরটা ঝাড়ু দিয়েছি। তারপর মা চা ম্যাগি এসব করলো, বলছে যে ম্যাগি একটু খা, ভালো লাগবে। তো ম্যাগি বানিয়েছিল, খেয়ে নিলাম। তারপর ভাবলাম যে একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি গিয়ে, কারণ আজ কালার করছে আবার। তো কালার করছে, ওটা দেখাবো তোমাদেরকে। কালার মানে তেমনভাবে কিছু করবে না, বাইরে দিয়ে আমাদের গ্রিন কালারটা ছিল ওটা জ্বলে গেছে রোদের তাপ পরে, তো অনেক কালারটা জ্বলে গেছে। তাই ভাবলো বাইরে দিয়ে একটু গ্রিন কালারটা করে দিবে। তো আগে থেকেও গ্রিনই ছিল। তো আমি সবাইকে বলছিলাম যে আমরা গ্রিনের মাঝে থাকি, মানে চারোদিকে এত গাছপালা, তার মাঝে আমাদের ঘরের কালারটাও গ্রিন। তো মানুষের ঘর খুঁজে পাবে না, মাঝখানে একটা জঙ্গলের মাঝখানে একটা এরকম ঘর দেখবে, মানে ঘর মনে হবে না। তো চাও হোক, ভালো লাগে, মানে গাছপালা তো আমি অনেক পছন্দ করি, তাহলে তার জন্য মনে হয় আমার ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখি আমার ভাই আবার সুন্দর একটা কাজ নিয়ে বসে পড়েছে। তোমরা বুঝতেই পারছো কী করছো। ওই আমাদের কালার করার জন্য, মানে আমাদের গেটটা মানে কালার করবে, বিশেষ করে গেটটা কালার করার জন্যই নেওয়া হয়েছে। গেটটা মানে জং ধরে গেছে, তাই শিরিষ কাগজ এনেছে, শিরিষ কাগজ দিয়ে জংগুলো ঘষে তুলে তারপর কালার করবে। তো ভাই তো পেয়েছে শিরিষ কাগজ, তো ভাই ভাবলো যে শিবলিঙ্গটা যে বানিয়েছে একটু শেওলা পড়ে গেছে, কালার করা ছিল না, শেওলা পড়েছে। ওই ভাবলো এখন তো কালার আছে, তো আমি কালার করতে পারবো। তার আগে আমি শেওলাগুলো তুলে দিই শিরিষ কাগজ দিয়ে, তাই ওই শিরিষ কাগজ দিয়ে শেওলাগুলো তুলছিল। তো এই যে শিবলিঙ্গটা যে দেখছো, উই বানিয়েছে, কিন্তু অনেক আগে বানিয়েছে। উই অনেক ছোটো ছিল যখন বানিয়েছিল, এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, বিয়ে পড়ছে। তো তখন ধরো 5-6 বছরেই ছিল, তখন এই শিবলিঙ্গটা বানিয়েছিল। আমাদের ঘর যখন বানিয়েছিল তখনই। তো ছোটো থেকে ওর ইচ্ছে টুকটাক এসব জিনিস নিয়েই থাকতো, এসব জিনিসই বানাতো, ফুলদানি, মানে আগ্রহটা আছে কিন্তু করতে চায় না। এখন বড় হয়ে গেছে, হাতে মোবাইল পেয়ে গেছে, তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকে, কিছু করতে চায় না। কিন্তু চাইলেই অনেক কিছু করতে পারে, শিখতে পারে। এগুলো মানে এখন মানে মোবাইল পেয়ে এগুলোর দিকে সরে গেছে। তবুও দেখছে যে শেওলা পড়ে গেছে এই শিবলিঙ্গটা, তাই শিবলিঙ্গটা থেকে ঘষে তুলে তারপর কালার করবে ভাবছে, মানে কালার পেয়েছে, তাই ভাবলো যে এটা করি, ভালো লাগবে দেখতে, একবার সুন্দর করে দিলে অনেক দিন চলে যাবে। তাই শেওলাগুলি ঘষে তুলে দিচ্ছে, তারপর কালার করে দিবে। ওটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। যখন শিবলিঙ্গটা বানিয়েছে তখন তো আমি ভিডিও করি না, ইউটিউব করি না, তখন তো ইউটিউবের নাম অনুসারও ছিল না, তাই তখন আর দেখাতে পারিনি। তো এখন কালার করবে, কিভাবে করবে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও কিছু বাকি আছে, আমি ঘরে চলে এসেছিলাম। তো মা অন্য কাজ ছিল, তো আমি ভাবলাম যে না, আমি একটু মানে তোমাদের সাথে কিছু শেয়ার করি। সবাইকে চা দেওয়া হবে রুটি দিয়ে, আর দিদিও এসে গেছে, দিদিও কাজ করছে। আর আমি তো অনেক দিন আগে দেখিয়েছিলাম আমার হাতে একটা মানে ঠুসা পড়েনি, মানে আগুনের তাপ লেগেছিল, তখন আমি বরফের জল দিয়ে দিয়েছিলাম। তো বরফের জল দিয়ে দিলে, কিন্তু বরফ বলতে গেলে বরফের জল না, শিল পড়ে যে বৃষ্টির সময় শিলা জলটা যে থাকে, ওই শিলা জলটা রেখে দিতে হবে স্টোর করে। যখন তুমি আগুনের তাপ পড়ছে বা কিছু পড়ছে, তখন তোমাদের ওই মানে যেখানে লেগেছে ওইখানে একটু দিয়ে দিলে দেখবে ঠুসা পড়ে না। তাই ঠুসা পড়েনি, জায়গাটা একটু কালো কালো হয়ে গেছে। মানে কয়েকদিন যাওয়ার পর এই যে কালো ছালটা যা আছে ওটা তো উঠে যাবে, তো সুন্দর হয়ে যাবে, তখন আগের মতো হয়ে যাবে। ঠুসা পড়লে তো একটু জ্বালা যন্ত্রণা হয় বেশি। তো যাই হোক, তারপর রুটিগুলো আমি দলে দিলাম, তারপর মা বেলে এখন ভাজছে, আমি হেল্প করছি, ভাজাটা আমি করছি, মা বেলে দিচ্ছিলো। তো চা বানিয়ে নিয়েছি, তো চা রুটি দেওয়া হবে সবাইকে, তারপর রান্না বাড়ার ব্যবস্থাটাও করে নেব। যারা কালার করছে তারা ভাত খাবে না, তারা ঘরে গিয়েই খাবে। তো আমাদের খাওয়া দাওয়ার জন্যই মানে রান্না বাড়া দুপুরে এগুলো রেডি করে দেবো, মায়ের রান্না বাড়াটা। তারপর মা গিয়ে চা দিয়ে দিয়েছিল, তারপর মা বলছে ঠাকুর সেবা দিতে হবে। আমি বললাম তবে ঠাকুর সেবা দেও গিয়ে, রান্না বান্নাটা আমি করতে থাকি, যতটুকু হয়ে যাবে, তো তারপর তুমি করে নেবে। বাঁধাকপি তরকারি
মানে রেডি করেছি। তারপর হলো বেগুন ভাজা, টমেটো চাটনি, ডাল ভাতটা বসিয়ে দিয়েছি, ওগুলো রেডি করে রেখেছি। তারপরে টুক মায়ের রান্নাবাড়াটা করে নিয়েছিল। আগের ব্লগটা আমি ওখানে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু নেক্সট দিনের ব্লগ। ওই ব্লগটা খাওয়া দাওয়া করে তারপর আর কিছু করা হয়নি। ভাইও মানে শিরিষ কাগজ দিয়ে ঘষে তুলে রেখে দিয়েছিল। তারপর ওই বারান্দার যেগুলো মানে খুঁটি ছিল ওগুলো কালার করেছিল। তারপরে যে কাকুরা যে দেখছো গেটটা কালার করছে, তো এর কালার করার আগে তো জং ছিল, জংগুলো ঘষে তুলতেই ওদের একদিন লেগে গেছে। তারপর আজকে কালার করছে। তো আমার ভাই ভাবলো যে আজই আমি শিবলিঙ্গটা কালার করে দিই। আগের দিনে ওই ঘষে তুলে রেখে দিয়েছিল, আর কারণ তখন আর যে কালারগুলো টেমাটা খোলা হয়নি, তো খুলেছে বলে তো বলছে যে এখন কালার করব। কাকুরা বলছে আমরা গেটটা কালার করে নিই, যদি থাকে তারপর নিয়ে কালার করতে। তো ওর তো আর সহ্য ধৈর্য হবে না, কারণ হলো ওই বলছে তোমরা লাগিয়ে দেবে, থাকলেও লাগিয়ে দেবে, তারপর আমি কোথা থেকে লাগাবো। তাই ওই না নিয়ে এসেছে, বলছে যে আমার একটু লাগবে, আমি লাগিয়ে নিই, তারপর তোমরা লাগাতে থাকো। ও মানে যেটা ভেবেছে এখন করবে এটা তো করবেই। তো দেখো টেমাটা নিয়ে এসেছে, তো এখন কালার করে দিচ্ছে। ওই কালার করছিল, তো ওকে আমি বারবারই বলছিলাম তুই যে একটা ভোলেনাথের সং পারিস, ওই সংটা গানা। সম্পূর্ণটুক পারে, কিন্তু ওর মুখে আমার শোনার খুব ইচ্ছে। আর যখন ও শোনায় আমাকে মাঝে মধ্যে, আমি তখন কিন্তু রেকর্ড করতে পারি না। আর যখন রেকর্ড করব বলে ওকে বলি, ওই তখন গায় না। তো আমি বলছি এত সুন্দর একটা লিঙ্গ বানিয়েছিস, কালার করছিস, তো সংটা গা, সবাই শুনুক ভিডিওর সাথে সাথে। ওই বলছে আমার বেসুরা গলা মানুষে শুনলে হাসবে। আমি বললাম যে বেসুরা সুর কিছু দিতে হবে না, কথার মতো মন্ত্র হিসাবে। আর ওই সংটা মন্ত্রই বলতে গেলে, তো ওই মন্ত্র হিসাবে বল, সবাই শুনুক, ভালো লাগবে। তো ওই মানে বলছিল ইনার। তো একদিন হলো শোনাবো। তো যাই হোক, ওই যে বলছিল না কোন সংটা, কোন মন্ত্রটার কথা বলছি, আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু পারি না, আমার একদম বেসুরা গলা। আর আমার শেখার খুব ইচ্ছে, কিন্তু আমি শিখলে কী করব, আমি দুদিন পরে আবার ভুলে যাব। এই দুলান একলানই মনে থাকবে, সম্পূর্ণটুকু মনে থাকবে না। তাই দুলান আমার মনে আছে, দুলানই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিছু মনে করো না। কর্পূরগারম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম। এই সংটার কথাই বলছিলাম। তো এটা একটা মন্ত্র। তো যাই হোক, আমার অনেক ভালো লাগে সংটা, তাই তোমাদের সাথে দুলান শেয়ার করলাম। একদিন আমার ভাইয়ের মুখ থেকে মন্ত্র হিসাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ওই কালার করছে, দেখো কালার করার পরে কেমন হয় কালারটা দেখতে। ব্ল্যাক কালারটা যে করেছে, ওমটা যে লেখা ছিল, ওমটা কিন্তু তখন করে দিয়েছিল। এখন ওমটা যে করেছে ব্ল্যাক কালারটার উপরে কিন্তু হোয়াইট দিয়ে ওম লিখে দিচ্ছে। সুন্দর লাগবে কিন্তু দেখতে, ফুটে উঠবে। শিবলিঙ্গ কালার করা হয়ে গেছে, ওমটাও কালার করা হয়ে গেছে। এখন যে নিচে পাকাটা আছে ওটাও কিন্তু ওই শিরিষ কাগজ দিয়ে ঘষে দিয়েছিল, কারণ শেওলা পড়ে গেছে, নিচেও শেওলা দেখছই। তো মানে এখানে জলটা জমে থাকে, যে যখন জল ঢালে জমে থাকে, তো শেওলা পড়ে যায়। তো যাই হোক, তো এখন এটা হোয়াইট কালার করে দিবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে। তো ফাইনাল কালার তোমরা দেখো লাস্ট পর্যন্ত, তখন বুঝতে পারবে কি সুন্দর লাগে দেখতে।
দেখো কি সুন্দর লাগছে কালার করার পর দেখতে। এখন যদি পাকাটাও সুন্দর মানে ক্লিন করা হয়, যেগুলো ছেওড়া আছে ওগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয়, তুলসী তলার এটাও মানে নিচের জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়, তখন কিন্তু আরও ভালো লাগবে দেখতে। তারপর না আমি ঘরে চলে এসেছিলাম, ভালোই লাগছিল না, ঘুমিয়ে আছিলাম। তারপর ওই মানে ওর কালারটা যেটুকু হয়ে গেছে, তারপর ওই ঘরে চলে এসেছে কালার নিয়ে। আমি একটু ঘুমিয়ে আছিলাম, চোখটা কিন্তু লেগে গেছিলো। আমাকে বারবার আমার ভাই ডাকছে, ওই দিদি উঠ, ওই দিদি উঠ, উঠ, ওই দিদি উঠ, এরকম করে বারবার চিকরাচ্ছে আমাকে ওঠার জন্য। তো এরকম করতে থাকলে কি ঘুম হয়? তারপর না উঠে পড়েছি। আমি ওকে বলছি, তোর সাথে লেগে থাকতে লাগে, তুই পকর পকর করবি, আমি শুনতে থাকতে লাগবে। ওই যখনই কিছু দেখবে ওর সাথে দেখতে হবে, ওই কিছু করতে থাকলে ওর পিছে পিছে ঘুরতে থাকতে হবে, এসবই মানে। এখন মানে আমার রুমে কালার করছে, কাকুকে বলা হয়নি কালার রয়ে গেছিলো, ও বলছে যে আমি নিজে করব কালার। ওর মানে এগুলো করতে ভালোই লাগে আগের থেকে এগুলো, তো ওই করছে কালার। এখন তো খাটো, তো আমাকে ঘুম থেকে উঠে এখন বিছনাটা টানাটানি করে যেখানে যেখানে কালার করবে ওখানে ওখানে টেনে টেনে নিচ্ছে বিছনাটা। একটা মানে উঁচু আছে, টুল আছে, ওটা আনার অনেক কষ্ট, আমি তো এনে দিতে পারবো না। ওইও একদম হালকা পাতলা মানুষ, ওটা যে উঠে আনবে পারে আনতে, আমি বলছি লাগবে না উপরে করতে, নিচেটুকুই হয়ে যাবে। আর কালারও কম আছে, তো রুমটা তো হতে হবে না, যেটুকু করার সামনেরটুকু মানে যেগুলো নিচের জায়গাটুকু করে দিলে সুন্দর লাগবে দেখতে। তারপর আমি তো উঠে পড়েছি, ভিডিও করছি। ওই বলছে, আমি তোকে ঘুম থেকে উঠিয়েছি কথা ঠিক, আমি কি তোকে বলেছি ভিডিও কর? ভিডিও করছিস যে আমাকে? আমি বলছি আমাকে ঘুম থেকে উঠেছে তো আমি ভিডিও করব, আমার তো কিছু কাজে লাগুক, আমার ঘুমটা হয়নি যদি। তারপর ওটাই আর দুজনে এরকম করে সারাদিনটা কাটাই কাজকর্মের সাথে। তারপর কয়েকটা মানে ফুচকা পাপড় ছিল। আমার মোবাইলে অনেকগুলো ব্লগ জমে আছে, এডিট করতেই সময় পাচ্ছি না। কাজ কাজ, তার মাঝে কথাবার্তা হুড়োস্থুল একের পর এক। এই যে এখন কথা বলছি, রেকর্ডিং করছি, তবুও মা ডাকছে, ওই দিদি ডাকছে, একজনের পর একজন ডাকাডাকি করছে, কথা বলছে, মানে কাজেই কাজ। তাই এডিট করতে প্রবলেম হয়ে যায়। আর এরকম করে বারবার রেখে দৌড়ে চলে যাই, এরকম করে এডিট করতেও ভালো লাগে না, তারপর রেখেই দিই। এরকম করে আর ভিডিও মানে সময় মতো পোস্ট করতে পারি না, এডিট করতে পারি না বলে। তো বিকেলবেলা মা বানিয়েছিল ফুচকা পাঁপড়, সন্ধ্যার সময়, বিকেলবেলা বলতে গেলে। তো মার ইচ্ছে করলো খেতে, আমারও ইচ্ছে করলো, মানে আগে যে একবার বানিয়েছিলাম কয়েকটা রেখে দিয়েছিলাম পাঁপড়, ওটাই বানালো মায়। তারপর আমি জলটা বানিয়ে নিলাম, তারপর খেয়েছি, সবাই খেয়েছি অল্প অল্প করে, কিন্তু পোষালো না খেয়ে, বেশি বেশি করে খেলে ভালো লাগে। তো যাই হোক, এখানে রাখলাম ব্লগটা, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। বাই বাই।